হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এডুকেশনাল সলিউশনে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ ক্লাস। এখানে প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসেই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আজকের ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো দেখো, প্রথমে এই যে হোমওয়ার্কের কোশ্চেন ছিল, কালকের দিনের এই হোমওয়ার্কের কোশ্চেন। এখানে বলেছিল কি, ভারতে নিম্নোক্তদের মধ্যে কার কাছে কোনো অপরাধীর শাস্তি ক্ষমা করার ক্ষমতা আছে? কার কাছে এই অধিকারটি রয়েছে? তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির কাছে এই অধিকারটি রয়েছে। তো যারা অপশন নাম্বার এ অ্যান্সার করেছো রাষ্ট্রপতি, তারা সবাই সঠিক অ্যান্সার করেছো। তো আজকের ক্লাসটি শুরু করছি। দেখো দেখো কোশ্চেন নাম্বার 1, সত্যবিলোপ নীতি। সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন? এ লর্ড ক্যানিং, বি লর্ড কর্নওয়ালিস, সি লর্ড ডালহৌসি, সি ওয়ারেন হেস্টিংস। তো বলেছে যে সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি তিনি এই সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 2 নাম্বার কোশ্চেন, চিত্তরঞ্জন দাস ও নিম্নের কে? চিত্তরঞ্জন দাস ও নিম্নের কে এই স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা ছিলেন? স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেছিলেন চিত্তরঞ্জন দাস আরেকজন কে? এ মহাত্মা গান্ধী, সি মতিলাল নেহেরু, সি জওহরলাল নেহেরু, না ডি বাল গঙ্গাধর তিলক। এটা নেহেরু হবে, রস্যুটা বসেনি। তো বলেছে চিত্তরঞ্জন দাস আর তার সাথে কে ছিলেন প্রতিষ্ঠাতা এই স্বরাজ্য দলের? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, মতিলাল নেহেরু। মতিলাল নেহেরু এই স্বরাজ্য দল প্রতিষ্ঠাতা ছিলেন, এই স্বরাজ্য দলের চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু। আর এই দল প্রতিষ্ঠা হয়েছিল 1923 সালে। 1923 সালে এই স্বরাজ্য দল প্রতিষ্ঠা হয়েছিল। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 3 নাম্বার কোশ্চেন, স্বচ্ছ ভারত মিশন। স্বচ্ছ ভারত মিশন এর সঙ্গে যুক্ত নিম্নের কোন পাবলিক ফিগার? মানে কে যুক্ত ছিলেন এই স্বচ্ছ ভারত মিশনের সঙ্গে? এ বল্লভভাই প্যাটেল, বি মহাত্মা গান্ধী, সি লাল বাহাদুর শাস্ত্রী, না ডি জওহরলাল নেহেরু। তো এখানে বলেছে যে স্বচ্ছ ভারত মিশনের সঙ্গে যুক্ত ছিলেন কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী এই স্বচ্ছ ভারত মিশনের সঙ্গে যুক্ত ছিলেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 4 নাম্বার কোশ্চেন, রামমাম জলবিদ্যুৎ প্রকল্প। তো রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? এ জলপাইগুড়ি, বি পুরুলিয়া, সি দার্জিলিং, না ডি বাঁকুড়া। তো বলেছে এখানে যে রামমাম জলবিদ্যুৎ প্রকল্প, এই প্রকল্পটি অবস্থিত কোথায়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, দার্জিলিং। দার্জিলিংয়ে এই রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। আর যদি বলে যে ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ প্রকল্প কি নাম, তার নাম কি রয়েছে, তখন হবে সিন্দ্রাপং। হবে ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ প্রকল্পর নাম হলো সিন্দ্রাপং। সিন্দ্রাপং সেটাও কিন্তু এই দার্জিলিং জেলাতেই অবস্থিত। তো মনে রাখবে যে ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ প্রকল্প হলো সিন্দ্রাপং। সিন্দ্রাপং লিখে রাখো, আর এটি দার্জিলিংয়েই এটিও অবস্থিত। তারপরে দেখো নেক্সট 5 নাম্বার কোশ্চেন, সোনাল মানসিং। সোনাল মানসিং পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ পুরস্কার প্রাপ্ত একজন দক্ষ নৃত্যশিল্পী। তো তিনি ছিলেন একজন দক্ষ নৃত্যশিল্পী। ভারতনাট্যম ছাড়াও তিনি কোন নৃত্য করেন? ভরতনাট্যম নৃত্য তো করেই, তার সাথে আরেকটা নৃত্য করে, সেটি কোনটা হবে? এ সাত্রিয়া, বি কথাকলি, সি ওডিসি, না ডি কত্থক। তো বলেছে যে
সোনাল মানসিং। সোনাল মানসিং পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ এই দুটি পুরস্কার পেয়েছেন। একজন দক্ষ নৃত্যশিল্পী। তিনি ভরতনাট্যম ছাড়াও আর কোন নৃত্য করতেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ওডিসি। ওডিসি নৃত্যর সঙ্গে যুক্ত ছিলেন তিনি। আর ভারতনাট্যম আর ওডিসি এই দুটি নৃত্যই তিনি করতেন। তো মনে রাখবে এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। আর ওডিসি কিন্তু উড়িষ্যা রাজ্যের একটি নৃত্য। আর এই যে অপশন নাম্বার এ যে আছে সাত্রিয়া, সাত্রিয়া কোথাকার নৃত্য? এটি কিন্তু আসামের নৃত্য। আর কথাকলি হলো কেরালার নৃত্য। আর কত্থক হলো উত্তরপ্রদেশ। আর অঞ্চল বললে নর্থ ইন্ডিয়া, মানে উত্তর ভারত যদি অপশন থাকে সেটা উত্তর হবে। তো প্রথম থেকে বলছি, সাত্রিয়া হলো আসাম, কথাকলি হলো কেরালা, আর ওডিসি হলো উড়িষ্যা, আর কত্থক হলো উত্তরপ্রদেশ। তো চারটাই বলে দিলাম। যেটাই পরীক্ষা আসে এরকম কোশ্চেন তাহলে তোমরা পারবে। তারপরে দেখো নেক্সট 6 নাম্বার কোশ্চেন, কোন শহরকে উৎসবের শহর বলা হয়? তো বলেছে উৎসবের শহর বলা হয় কোন শহরকে? এ জয়পুর, বি নাগপুর, সি মাদুরাই, না ডি যোধপুর। তো বিভিন্ন শহরকে বিভিন্ন শহরের মানে নাম রয়েছে। যেরকম আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা যে রয়েছে, কলকাতাকে কিন্তু সিটি অফ জয় অথবা সিটি অফ প্যালেসও বলা হয়। তো এটাও কোশ্চেন আসতে পারে, সিটি অফ জয় অথবা সিটি অফ প্যালেস কোন শহরকে বলা হয়? তখন হবে কিন্তু কলকাতা। কলকাতা হয়ে যাবে উত্তর। এই যে এ নাম্বার যে রয়েছে জয়পুর, জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি, মনে রাখবে পিঙ্ক সিটি। তারপরে যে বি নাম্বার যে রয়েছে নাগপুর, নাগপুরকে বলা হয় অরেঞ্জ সিটি, অরেঞ্জ সিটি। আর যোধপুর যে রয়েছে যোধপুর, যোধপুরকে বলা হয় ব্লু সিটি। আর তাহলে উৎসবের শহর কোনটা হবে? অপশন নাম্বার সি, মাদুরাই। এই মাদুরাইকে বলা হয় উৎসবের শহর। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। তো আবার প্রথম থেকে বলছি, মনে রাখো সবগুলোই। জয়পুর, জয়পুরকে বলে পিঙ্ক শহর মানে গোলাপি শহর। নাগপুরকে বলে অরেঞ্জ শহর মানে কমলা শহর। আর মাদুরাইকে বলে উৎসবের শহর। আর যোধপুরকে বলে হলো ব্লু সিটি মানে নীল শহর। আর আমাদের কলকাতাকে বলা হয় সিটি অফ জয় অথবা সিটি অফ প্যালেস। তো সবগুলোই মনে রাখবে, পরীক্ষায় কোনটা আসে আমি জানি না। তারপরে দেখো নেক্সট 7 নাম্বার কোশ্চেন, 2011 সালের জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? তো লাস্ট জনগণনা হয়েছিল 2011 সালে, সেটার অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত পার্সেন্ট? এ 71.16%, বি 74.04%, সি 77.08%, না ডি 82.67%। তো বলেছে 2011 সালের জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের সাক্ষরতা হার কত? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 77.08%। এটি হলো পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার, 77.08%। আর যদি বলে যে পশ্চিমবঙ্গে মেল মানে পুরুষের সাক্ষরতার হার কত, তখন হবে যে 82.67%। এটি হলো পুরুষের ক্ষেত্রে। আর পশ্চিমবঙ্গের ফিমেল মানে মহিলাদের ক্ষেত্রে সাক্ষরতার হার কত? তাহলে হবে ওই যে অপশন নাম্বার এ, 71.16%। তো 71.16% হলো মেয়েদের, মহিলাদের ক্ষেত্রে। আর 82.67% হবে হলো ছেলেদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে। এটা হলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আর যদি বলে গোটা ভারতের সাক্ষরতার হার কত, তখন হবে যে অপশন নাম্বার বি, 74.04%, মানে 74.04%। এটি হলো সারা ভারতের সাক্ষরতার হার। যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে সবথেকে বেশি সাক্ষরতা হার রয়েছে হলো কোন রাজ্যে, তখন হবে কেরালা। আর সর্বনিম্ন বললে হবে বিহার। তো সর্বোচ্চ বললে কেরালা আর সর্বনিম্ন বললে বিহার। এই দুটোই মনে রাখবে, পরীক্ষা আসতে পারে। তো স্টুডেন্টস, তোমাদের যদি এই কোশ্চেনগুলি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দাও। তোমাদের লাইক দেখলেই আমি আরও উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য। এর জন্য অবশ্যই তোমাদের লাইকটা খুবই জরুরি। তো সবাই একটি করে লাইক করে দেবে। তারপরে দেখো নেক্সট 8 নাম্বার কোশ্চেন, নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি উদ্ভিদের ক্ষেত্রে স্বল্পমাত্রিক পুষ্টি উৎপাদন রূপে বিবেচিত হয়?
এ ফসফরাস, বি ক্যালসিয়াম, সি ম্যাগনেসিয়াম, না ডি জিঙ্ক। তো বলেছে যে নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি উদ্ভিদের ক্ষেত্রে স্বল্পমাত্রিক পুষ্টি উৎপাদন রূপে বিবেচিত হয়। তো এখানে বলছে স্বল্পমাত্রিক, অনেক সময় এটা অতিমাত্রিকও হয়। অতিমাত্রিকগুলো যেরকম কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এসবগুলো অতিমাত্রিক হয়। তাহলে স্বল্পমাত্রিকের ক্ষেত্রে এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, জিঙ্ক। জিঙ্ক হবে এটার উত্তর, অপশন নাম্বার ডি। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, জিঙ্ক। আর জিঙ্কের সাথে আরেকটাও থাকে লোহা, এফি। এটাও মনে রাখবে, জিঙ্ক আর হলো এফি। এফি লোহা, জিঙ্ক আর লোহা এই দুটোই স্বল্পমাত্রিক পুষ্টি উৎপাদন রূপে বিবেচিত হয়। তো মনে রাখবে দুটাই। তারপরে দেখো নেক্সট 9 নাম্বার কোশ্চেন, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। 2026 সালে ফিফা ওয়ার্ল্ড কাপের আয়োজক দেশ হলো কোনটি? মানে আয়োজক দেশ একটা দেশ করবে না, অনেকগুলো দেশ করবে। তো কোনগুলি হবে সেটার উত্তর বলো 2026 সালে। আর 2022 সালে কে করেছিল? 2022 সালে করেছিল কিন্তু কাতার। মনে রাখবে 2022 সালে কাতার করেছিল, আর সেখানে মানে জয়ী হয়েছিল আর্জেন্টিনা। এটা মনে রাখবে, ফাইনালে মানে জিতেছিল আর্জেন্টিনা। তো এ আর্জেন্টিনা, ব্রাজিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র, বি কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো, সি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং চিলি, না ডি কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিল। তো 2026 সালে ফিফা ওয়ার্ল্ড কাপের আয়োজক দেশ হবে কোনগুলি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো। এই তিনটি দেশ মিলেই আয়োজন করবে এই ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 সালে। তো মনে রাখবে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 10 নম্বর কোশ্চেন, ডাইরেক্ট ফ্রি কিক শব্দটি নিচের কোন খেলার সাথে সম্পর্কিত? এ ভলিবল, বি ফুটবল, সি বেসবল, না ডি বাস্কেটবল। তো বলেছে এখানে যে ডাইরেক্ট ফ্রি কিক এই শব্দটি নিচের কোন খেলার সাথে সম্পর্কিত? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ফুটবল। এই ফুটবল খেলার সঙ্গে সম্পর্কিত এই ডাইরেক্ট ফ্রি কিক। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 11 নম্বর কোশ্চেন, প্রথম ভারতীয় হিসাবে কাকে মার্কিন যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ লিঙ্কন, এটা হবে না, লিঙ্কন সেন্টার হলে অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল? তো কাকে ভারতের প্রথম ভারতীয় হিসাবে কাকে মার্কিন যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ লিঙ্কন সেন্টার হলে অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল? এ রবিশঙ্কর, বি এম এস সুব্বুলক্ষ্মী, সি বিসমিল্লাহ খান, না ডি জাকির হোসেন। তো কাকে আমন্ত্রণ করা হয়েছিল মর্যাদাপূর্ণ আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের লিঙ্কন সেন্টার হলে? তিনি কিন্তু সানাই বাজাতেন, মনে রাখবে তিনি সানাই বাজাতেন, সানাইয়ের সঙ্গে যুক্ত। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, বিসমিল্লাহ খান। বিসমিল্লাহ খান তিনি তাকেই আমন্ত্রণ করা হয়েছিল, আর তিনি সানাইয়ের সঙ্গেও যুক্ত ছিলেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে তোমরা। তারপরে দেখো নেক্সট 12 নম্বর কোশ্চেন, নিচের কোনটি একটি অর্ধপরিবাহী? বলেছে অর্ধপরিবাহী কোনটি? এ তামা, বি রূপো, সি জার্মেনিয়াম, না ডি অ্যালুমিনিয়াম। তো বলেছে এখানে যে কোনটি অর্ধপরিবাহী। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, জার্মেনিয়াম। জার্মেনিয়াম হলো অর্ধপরিবাহী। আর আরেকটিও আছে সিলিকন। তো সিলিকন আর জার্মেনিয়াম এই দুটোই হলো অর্ধপরিবাহী। তো যেখানে যেটা অপশন থাকবে সেটা উত্তর দেবে, সিলিকন থাকলে সিলিকন আর জার্মেনিয়াম থাকলে জার্মেনিয়াম। তো এটার জন্য হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 13 নম্বর কোশ্চেন, ভারতের প্রাচীনতম অ্যালুমিনিয়াম শোধনাগার কোনটি? এ মেট্টুর প্ল্যান্ট, বি দমনজোড়ি প্ল্যান্ট, সি বেলগাম প্ল্যান্ট, না ডি মুড়ি অ্যালুমিনা প্ল্যান্ট। তো বলেছে এখানে যে ভারতের প্রাচীনতম অ্যালুমিনিয়াম শোধনাগার কোনটি?
তো এটার জন্য সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, মুরি অ্যালুমিনা প্ল্যান্ট। মুরি অ্যালুমিনা প্ল্যান্ট এটি হলো ভারতের প্রাচীনতম অ্যালুমিনিয়াম শোধনাগার। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 14 নম্বর কোশ্চেন, নিচের রোগগুলির মধ্যে কোনটি দেহের অনাক্রম্যতা তন্ত্র ভেঙে পড়ে, মানে কোনটির জন্য দেহের অনাক্রম্যতা তন্ত্র ভেঙে পড়ে? এ ডায়াবেটিস, বি কালাজ্বর, সি এইডস, না ডি ডায়রিয়া। তো কোনটির জন্য, মানে কোন রোগের জন্য দেহের অনাক্রম্যতা তন্ত্র ভেঙে পড়ে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, এইডস। এইডস রোগের জন্য মানুষের দেহের অনাক্রম্যতা তন্ত্র ভেঙে পড়ে। আর এইডস রোগের জন্য ভাইরাসের নাম হলো এইচআইভি ভাইরাস, এইচআইভি। এইচআইভি ভাইরাসের জন্য এই এইডস রোগটি হয়। তো মনে রাখবে এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, এইডস। আর এটি এইচআইভি ভাইরাসের জন্যই হয়। তারপরে দেখো নেক্সট 15 নম্বর কোশ্চেন, আর আজকে লাস্ট কোশ্চেন এটি। রাজগীর চিড়িয়াখানা নিচের কোন রাজ্যে অবস্থিত? এ গুজরাট, বি তামিলনাড়ু, সি বিহার, না ডি মধ্যপ্রদেশ। তো এটা তোমাদের জন্য হোমওয়ার্কে রইল। তো তোমরা কমেন্টে বলবে যে এটার উত্তর কী হবে, রাজগীর চিড়িয়াখানা কোন রাজ্যে অবস্থিত। তো তোমরা কমেন্টে বলবে, আমি কিন্তু তোমাদের কমেন্টে ওয়েট করব। আর আগের 14টি কোশ্চেনের মধ্যে তোমাদের কটি অ্যান্সার হয়েছে তোমরা বলবে আমাকে কমেন্টে। আর এই কোশ্চেনের উত্তর কিন্তু অবশ্যই দেবে। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে এরকম আরও ক্লাসের জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।